চীনের মধ্যস্থতায় ঐক্য আলোচনায় হামাস ফাতাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন। বেইজিংয়ে শীঘ্রই এই সংলাপ অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সংলাপে ফাতাহর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা আজাম আল আহমেদ, আর হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন তাদের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। উভয় গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমরা ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে শক্তিশালী দেখতে চাই। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী যেসব রাজনৈতিক পক্ষ সংলাপ এবং আলোচনার মাধ্যমে ঐক্য স্থাপন করতে চায় তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি জানান, ফিলিস্তিনিদের প্রতিপক্ষ দুই গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপনই সংলাপের মূল উদ্দেশ্য। গত 7 অক্টোবর গাজা যুদ্ধের পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন হামাসের কোনো প্রতিনিধি দল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে কূটনৈতিক কর্মকর্তা ওয়াং কেজিয়ান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন। তখন বেইজিংয়ের পক্ষ থেকে এই শান্তি সংলাপের প্রস্তাব দেন ওয়াং কেজিয়ান এবং তাতে সম্মতি দেন হানিয়া। ফিলিস্তিনের হামাস এবং ফাতাহ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। ফাতাহর বিরোধিতা থেকে হামাসের জন্ম। ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই শুধুমাত্র ফিলিস্তিনিদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন সম্ভব। তবে সম্প্রতি দ্বিরাষ্ট্রীয় সমাধানের ইঙ্গিত দিয়েছে হামাস।